আজ ২০ মে ২০২৬। ঠিক ৬ বছর আগে ২০২০ সালের এই রাতটাই বদলে দিয়েছিল সাতক্ষীরার প্রতাপনগরের মানচিত্র। পুরো দেশ যখন করোনাকালে লকডাউনে ঘরে বন্দি, তখন এই মানুষগুলোর মাথার ওপর থেকে ঘরটাই উড়ে গিয়েছিল। একটা ঘূর্ণিঝড় কত বছর ধরে মানুষের জীবন থামিয়ে রাখতে পারে? সাতক্ষীরার প্রতাপনগরে গেলে মিলবে সেই উত্তর। আমপানের ৬ বছর পরও এখানে অনেক মানুষের ঠিকানা বেড়িবাঁধের ঢাল আর ছোট্ট ঝুপড়ি ঘর। ২০২০ সালের এই দিনে সন্ধ্যার পরপরই ভয়ঙ্কর রূপ নেয় ঘূর্ণিঝড় আমপান। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জলোচ্ছ্বাসে একের পর এক ভেঙে যায় বেড়িবাঁধ। নদীর লোনা পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের আর ফসলি জমি। সাতক্ষীরা থেকে ৮৫ কিলোমিটার দূরে শ্রীপুর, হরিশখালী, বন্যতলা সহ বিভিন্ন এলাকায় দেখা যায় ভাঙা বাঁধের চিহ্ন। অনেক পরিবার সড়কের পাশে কিংবা নদীর পাড়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছে। বৃষ্টি নেই বলে আমি খুব কষ্টে অবদারপুরে রয়েছি। অবদারপুরে থাকি বসবাসী করতেছি। আর আমার এই দেখা যায় কি সরকারটা আমাকে যদি একটু কোনো সাহায্য করে আমরা খুবই খুশি হতে পারি। ১৭ বিঘে জমি ছিল, জমিটা সব কিছু সব ভেঙে চুরে, বাড়ি ঘরদর সব ভেঙে চুরে চলে গেছে নদীতে। এখানে খুব কষ্টে আমরা জীবনযাপন করি। আমাদের জায়গা জমি বা একটু থাকার ব্যবস্থা, পানি খাবারও খুব কষ্টকর। আমাদের খুব দুঃখে জীবনযাপন যায়। আমপানে ভেঙে চলে গেছে, আমরা রাস্তার উপর বাসা বেঁধে থাকতেছি, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো কামাই রোজগার নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী আমপানের প্রতাপপুরে ১৪টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও অন্তত ৫০০ থেকে ৬০০ পরিবার নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারেনি। কাজের সংকট আর টিকে থাকার লড়াইয়ে অনেকেই এলাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় চলে গেছেন। যারা বাইরে এখনো বসবাস করছে, এখনো প্রায় ৫-৬০০ মানুষ ওয়াবদার রাস্তার উপরে বসবাস করে, তারা এখনো তাদের ভিটাতে যাইতে পারেনি। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তার জোর দাবি জানাই যাতে করে আমার বাইরে যারা চলে গেছে তারা ফিরে আসে এবং যারা এখনো রাস্তার উপরে বসবাস করছে তারা যেন ঘর বাড়ি ঘর করে তারা যেন বসবাস করতে পারে। দুর্গাতলা এলাকার পাশে কপোতাক্ষ নদে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বেড়িবাঁধের কিছু অংশ। আমপানের পর প্রতাপনগর ও হাওলাপাড়ার মধ্যে চলাচলের জন্য যে ভাসমান সেতু তৈরি করা হয়েছিল, বহু মানুষ এখনও সেটি ব্যবহার করছেন। এই আমপানের পরে আমাদের এই রাস্তাটা চলে যায়, যাওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা গর্ভবতী মাদের নিয়ে ক্লিনিকে হাসপাতালে যেতে খুবই সমস্যা হয়। এমন কি বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালা যেতে খুবই সমস্যা হয়। স্কুলে পড়ি আমরা, প্রত্যেক দিন বাড়ি থেকে এই পথে আসতে আমাদের কষ্ট হয়। এই সাঁকোটা হলো ভাঙা মতন। এই ধানগুলো সব আমাদের মাথায় করি বইয়ে এইভাবে বাসায় নিয়ে যেতে হয়। এভাবে আমরা এই বিশাল কষ্টতে আছি। এখানে অন্তত কমপক্ষে ৫টা-৬টা গ্রামের লোক এখান থেকে পারাপার হয়। আর তা বাদে এই শাখাটা এখন বর্তমান গিয়ে নষ্টই। এখন এতে যাওয়া চলাফেরা করতে যে স্কুলে ছেলেপিলেরা সব ঠ্যাং ভেঙতে, কেউ পুড়িয়ে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, দুর্যোগের এত বছর পরও স্থায়ী পুনর্বাসন, টেকসই বেড়িবাঁধ কিংবা কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তবে উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ চলছে। মূল ভূখণ্ড থেকে তাদেরকে একটু স্থানান্তর করে যদি কোনো একটা আবাসের ব্যবস্থা করা যায়, আমরা দ্রুত উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে আশ্রয়নের ব্যবস্থা আমরা দ্রুত করব। এবং যারা এখান থেকে মাইগ্রেট হয়েছে তাদেরকে এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা নাই, তবে তারা যদি কোনো এখানে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে তারা যদি এখানে আসতে আগ্রহী হয় তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে এখানে পুনরায় এখানে স্থানান্তর করার জন্য। প্রতাপনগরে মানুষের কাছে ঘূর্ণিঝড় মানেই এখন আতঙ্ক। জোয়ারের পানি বাড়লেই নতুন করে জেগে ওঠে পুরনো ভয়। ৬ বছর পরও অনেকের জীবন যেন আটকে আছে সেই ২০ মে রাতেই।